আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা মদিনার একটা খেজুর বাগানে এসেছি। এখানে খেজুর বাগানের খেজুর বাগানের গাছগুলো খুবই ছোট ছোট, দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট গাছ, কিন্তু ছোট গাছগুলোর মধ্যেই হচ্ছে অনেক অনেক খেজুর ধরেছে। মানে একটা খেজুর গাছেই মনে হয় আপনার 20-30 কেজি খেজুর হয়ে যাবে সম্ভবত। তো এত ছোট ছোট গাছে খেজুর ধরছে এবং খেজুরগুলোকে একটু বস্তা দিয়ে হচ্ছে আলাদা করে বেঁধে রাখা হয়েছে এটার সুরক্ষার জন্য। তো এটা হচ্ছে আমার এই প্রথম অভিজ্ঞতা এই ধরনের কোনো খেজুর বাগানে আসার। আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এবং দেখতে দেখতে আপনাদের সঙ্গে একটা কোরআনের একটা জ্ঞান আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান। তো কোরআনে যত জায়গায় জান্নাত শব্দ আসে, এক্ষেত্রে কোরআনের একটা নিজস্ব রীতি আছে। রীতিটা হচ্ছে, কোরআনে কিন্তু জান্নাত শব্দটা পরকালের যে জান্নাত, সেই জান্নাত বোঝানোর জন্য আসে। আবার দুনিয়ার যে বাগান, জান্নাতের বাগানকে বোঝানোর জন্য তো জান্নাত আসেই, আবার দুনিয়ার বাগানগুলোকেও অনেক সময় কোরআনের মধ্যে জান্নাত শব্দ ব্যক্ত করা হয়। তবে জান্নাত শব্দের সাথে যদি আপনার এই যে নাখাল, যেটা হচ্ছে খেজুর, অথবা এর সঙ্গে অন্য কোনো ফলের উল্লেখ যদি থাকে, যেমন আঙ্গুর, ইনাব, দুনিয়ার এরকম কোনো ফলের উল্লেখ যদি এর পাশাপাশি থাকে, তাহলে সেই জান্নাত দিয়ে হচ্ছে দুনিয়ার জান্নাতগুলোকে বোঝানো হয়। আর যদি শুধু জান্নাত থাকে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তাদের জন্য রয়েছে জান্নাত, এরকম শুধু জান্নাত থাকলে সেখানে হচ্ছে পরকালের জান্নাতকে বোঝানো হয়। এটা কোরআনের একটা ব্যবহার রীতি। তো বাগান দেখতে দেখতে আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করে দিলাম। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে বাগানগুলো দেখতে। বেশ বড় বাগান, বিশাল বড় বাগান। এবং এই ধরনের বাগানগুলো দেখলে আসলে সাহাবায়ে কেরামের সেই সময়ের কথা মনে পড়ে যায়, যে আমরা সিরাতের বইগুলোতে পড়েছি যে তাদের এরকম বাগান ছিল। সেই বাগানগুলোর তারা পরিচর্যা করতো, সে বাগানে খেজুর আসতো, খেজুরগুলো তারা সংগ্রহ করতো। তো তাদের জীবন কেমন ছিল, সেই বাগানগুলো কেমন ছিল, তার একটা মোটামুটি আইডিয়া আমরা এই খেজুর বাগান থেকে পাচ্ছি। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।